জামাতের ফজিলতের জন্য আমরা ইমাম সাহেবের সাহায্যে জামাতের ফজিলতটা অর্জন করি। এই জন্য ইমাম সাহেবের 500 টাকা বেতন বাড়াইতে 5 মাস মিটিং করি। হ্যাঁ, কি বলেন? 6 মাস। আপনাদেরকে বলছি না, এটা আমি পুরো বাংলাদেশকে বলতেছি। ইমাম সাহেবের বেতন বাড়বে 500, এটা নিয়ে মিটিং হয় প্রতিদিন। না এত কি করে উনি, কেন 500 কেন বাড়াবো, কি দরকার, না কেন, এরকম আলোচনা চলতে থাকে। কি করবে, এত টাকা দিয়ে করবে কি? এটা কোনো কথা? এইভাবে মনে হয় যে উনি ঘরের এনে দিবে। তো একটা বিষয় আমি এই মসজিদের কাউকে বলছি না, আমি জানি না এখানে হালাত তো বলতেছি না, আমি মনে করেন আমার জানাশোনা হালাত বলতেছি। একজন ইমাম, তার সাহায্যে আমরা জামাতে নামাজ পড়তেছি। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআযযিনুনা উমানা ওয়াল আইম্মাতু জুমানা। মুয়াজ্জিন সাহেব যারা, তারা হলো আমানতদার। ইমাম সাহেব যারা, তারা হলো জিম্মাদার। আমরা মুসল্লি যারা, আমাদের জামিন হলেন ইমাম সাহেব। নবীজি বলেন আল্লাহ, ঠিক শুধু হুজুররা বলে, এখন সাধারণরা বলে না, কারণ চিন্তা করে গেছে যে হুজুর আপনি কি বলেন, আমরা তো বেতন এমনি বাড়াইতে চাই না, আপনি আবার এনে হঠাৎ কি বললেন। না, আমরা বুঝি কখন ঠিকের আওয়াজ কোন দিক থেকে হয়। নবী বলেন আল্লাহুম্মা গফির লিল মুআযযিনিন ওয়া সাদ্দিদিল আইম্মা। আল্লাহ, দুনিয়ার সব মুয়াজ্জিন যারা আছে, আমি নবী দোয়া করে গেলাম, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যত ইমাম আছে, আল্লাহ আমি নবী দোয়া করে গেলাম, তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করে দেন। সেই ইমাম, সেই মুয়াজ্জিনের দাম কম না অনেক বেশি? অনেক বেশি। মনে রাখবেন, একজন ইমাম শুধু মসজিদের ইমাম না, তিনি এলাকারও ইমাম, এলাকার দায়িত্বশীল তিনি। যেন বুখারীর হাদিস, ইমাম দায়িত্বশীল, এলাকার দায়িত্বশীল। এলাকার যারা আছে তারা তার অধীনস্থ, তাদের সম্পর্কে ইমামকে জিজ্ঞাসা করা হবে, আর অধীনস্থদেরকে জিজ্ঞাসা করা হবে ইমাম সম্পর্কে, তিনি তোমাদের হক আদায় করেছে কিনা, আর তোমরা তার হক আদায় করেছো কিনা। দুইজনকে দুই দলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আরেকজনের সাহায্যে ইবাদত করতে আমরা চমৎকার একটা দৃষ্টান্ত পেলাম, যে জামাতে নামাজ পড়ি আমরা, তখন ইমাম সাহেবের পিছনে আমরা জামাতে নামাজ পড়ি, একা পড়লে যে সওয়াব হতো এর চাইতে 25 গুণ, আরেক বর্ণনায় 27 গুণ বেশি সওয়াব ইমামের সাহায্যে আল্লাহ আমাদেরকে দান করতেছেন জামাতে নামাজ আদায় করার কারণে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মসজিদের আরেকজন দায়িত্বশীল ব্যক্তি হলেন মুয়াজ্জিন সাহেব। এই মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে আসে, মুয়াজ্জিনের গলা কিয়ামতের ময়দানে আতওয়ালুন নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামাতিল মুআদ্দিনুন। মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা কিয়ামতের ময়দানে। লম্বা মানে জিরাফের মতো লম্বা। এটার ব্যাখ্যা, সবচাইতে সুন্দর ব্যাখ্যা দুইটা, যেটা শারহে মুসলিম এবং শারহে বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এবং মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে দুটি ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা আছে, আমার সবচেয়ে পছন্দ হয়েছে দুইটা। মুয়াজ্জিনের গলা উঁচু হবে মানে এক নাম্বার ব্যাখ্যা হলো, কিয়ামতের ময়দানে চিনা যাবে, আচ্ছা ওইটাকে এক বলাবলি করবে, এটা মুয়াজ্জিন দুনিয়াতে আজান দিত। কোটি কোটি মানুষ বলবে উনি মুয়াজ্জিন, উনি দুনিয়াতে আজান দিত। এ হলো গলা লম্বা হওয়ার এক ব্যাখ্যা, মানে সবাই চিনবে। আচ্ছা উনি আল্লামা মামুনুল হক, সুবহানাল্লাহ। আমরা বলি আচ্ছা উনি এরকম বলি, তো কিয়ামতের ময়দানে ঠিক এইভাবে বলা হবে, আচ্ছা এই লোককে, এই অবস্থা কেন তার, বলা উনি মুয়াজ্জিন। এটা এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, যেটা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি করছেন, তিনি অসাধারণ ব্যাখ্যা করছেন। তিনি বলেন, রেজাল্ট দেখলে, মানুষ যখন ভালো রেজাল্ট করে তখন আমরা কি করি, আমরা আপনার যুদ্ধ করি রেজাল্ট দেখার জন্য। যদিও এই সৌন্দর্যতা এখন আর নাই, রেজাল্ট দেখার যে একটা মজা ছিল আগে, মজা এখন নাই। এখন ঘরে বসে মোবাইলে রেজাল্ট দেখে, পাস করলে মিষ্টি দোকানে ফোন দেয়, ফেল করলে এটার সাথে ঝুলে মরে যায়, সোজা হিসাব, ঘরে বসে। এখন একদম সহজ সিস্টেম। আর আগে ছিল মজা, কি স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায় গিয়ে আমরা এইভাবে একজন আরেকজনের কাঁধের উপরে গিয়ে রেজাল্ট দেখার মজাই ছিল আলাদা। তো দেখেন, যারা 1, 2, 3, 4, 10 পর্যন্ত হয়, তো যদি কোনো ছাত্র আগে রেজাল্ট করছে 8, এই পরীক্ষা হয়ে গেছে 3, তো যদি বলে এই তুমি তো 3 হইছো, কি করছ, আমি 3 হইছি, মানে 8-এর থেকে 3-এ আসছে, তখন সে কি করে, আচ্ছা দেখি তো এরকম করে। তা আগের চেয়ে ভালো রেজাল্ট হইলে ওই রেজাল্ট দেখার আগ্রহ বেড়ে যায়। মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে তার প্রতিদান দেখার জন্য খালি এমন করবে, আচ্ছা দেখি তো আমার ফলাফল। তো ওই মুয়াজ্জিন ওই ফলাফল পেয়ে এমন করবে, অন্যরা বলবে আচ্ছা এটা কে, তখন বলবে এটা মুয়াজ্জিন সাহেব। এই হলো মুয়াজ্জিনের গলা লম্বা হওয়ার দুটি ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা আছে ওখানে। তো মুয়াজ্জিন সাহেব যিনি, তারও অনেক দাম। হাদিসে আসছে, কেউ যদি টানা 12 বছর আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মনে থাকবেন ইনশাআল্লাহ। মসজিদের আরেকজন দায়িত্বশীল ব্যক্তি খাদেম। খাদেম মানে হলো
ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে আমাদের অবস্থা হলো এমন, ঘরে বিবির সাথে আর মেয়ের সাথে ঝগড়া করে না পেরে মসজিদে এসে হঠাৎ একটা বালু দেখলে ওই বালুটা উঠিয়ে বলি খাদেম সাহেব বেতন কি পান না, এরকম ভাবে আচরণ করা যে ব্যক্তিটা, তাকে বলা হয় খাদেম। বাসায় বিবির সাথে কোনো কারণে পারে নাই অথবা মেয়ের সাথে পারে নাই, আমার এই কথা অনেকে বলবে হুজুর এটা কারে বলতেছে, এই জায়গায় যদি অভ্যাস কারো থাকে তো আপনাকেই বলতেছে। আর যদি বলেন এই অভ্যাস আপনার নাই তো আপনার গায়ে তো এটা লাগবে না, খুব বাধা রাখবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আয়েশা দুই একটা বালু দেখলে ব্যাস, হ্যাঁ এটা কি ঠিক মতো মসজিদ পরিষ্কার করেন না, বেতন কি কম পান, এই পান সেই পান, ইচ্ছা মতো 6.5 কত 8-10, মানে এইটাতে এত আপনার ছাড়াই লাগে পুরো শেষ করে ফেলবে। ভাবসাব এমন মনে হয়েছে 42, আসলে তো 8-10-12। এই হলো খাদেম সাহেব। অথচ আল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী মসজিদ পবিত্র রাখার দায়িত্ব কমিটির, মুতাওয়াল্লিদ, মসজিদ পবিত্র রাখার দায়িত্ব কি আছে? ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালা, ইব্রাহিম নবীর যে আল্লাহ ঘোষণা করতে বলছে ঠিক এর আগে যান। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ, এরপর কি ওয়াতাহির, কি আছে? তাহির কাকে বলছে? বলে মসজিদ নির্মাণকারীকে। নির্মাণকারীকে ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীকে বলতেছে ওয়াতাহির, ইব্রাহিম নবীকে আমি কাবা ঘরের ঠিকানা দিয়ে দিলাম, ওখানে কাবাটা আবার পুনর্নির্মাণ করা হলো। ইব্রাহিম নবী এবার শুনেন, এই কাবা পুনর্নির্মাণ আপনি করছেন, এখন আপনার দায়িত্ব আছে অতহির, এটা পবিত্র রাখবেন। এখান থেকে বোঝা যায় মসজিদ যারা নির্মাণ করে, মুতাওয়াল্লি কমিটি, তাদের দায়িত্ব হলো মসজিদ পবিত্র রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও একজন খাদেমের ব্যবস্থা করে সেটা শুকরিয়া আদায় করা, তার সাথে সুন্দর আচরণ করা, খুব মাথা রাখা। মসজিদ যারা আবাদ করে তাদের দায়িত্ব তাহির। তাহির আল্লাহ হুকুম করছে, তাহির বাইতি আলিত তাইফিন, যারা তওয়াফ করবে তাদের জন্য এই ঘর আপনি পবিত্র রাখেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেছে। আমাদের 4 নাম্বার আলোচনা চলতেছিল উপকারিতা লাভের দিক থেকে। ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করে উপকার লাভ করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। এর মধ্যে ইমাম সাহেবের কথা আসলো, মুয়াজ্জিন খাদেমের কথা আসলো। মসজিদের দায়িত্বশীল যিনি হবে তারা কেমন হবে? মসজিদের দায়িত্বশীলের সবচেয়ে বড় গুণ হবে তিনি মসজিদের দায়িত্ব পাওয়ার কারণে অথবা একটা ইটে তার টাকা থাকার কারণে তিনি অহংকারী হবে না। এটা একটা গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহাদ নাসু ফিল মাসাজিদ, কিয়ামত ততদিন হবে না যতদিন মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। মানুষ মসজিদ নির্মাণ করে খুব গর্ব করবে যে এইভাবে আমি 7টা মসজিদের সভাপতি, এইভাবে বলা যাবে না। বলতে হবে আল্লাহ 7টা মসজিদের খাদেম বানাইছে, আমার মাধ্যমে 3-4টা মসজিদ আল্লাহ চালায়, এইভাবে বলা। এরকম না বলা আমি 3 মসজিদের দায়িত্বশীল, না, আল্লাহ আমাকে 3টা মসজিদে, আল্লাহ আমার প্রতি দয়া করে 3টা মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখছে।